নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির উপমা। এই সুজির উপমা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটি দক্ষিণ ভারতীয় একটি রেসিপি। এখন কিন্তু আমাদের কাছেও এই রেসিপিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, আমি কিভাবে এই সুজির উপমা বানাই আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর সকালের জলখাবারে খেয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি আজকে রেসিপি। আর হ্যাঁ, রেসিপি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। বন্ধুরা, আমি মেজারিং কাপ দিয়ে সুজিটা মেপে নিয়েছি। আপনারা চায়ের কাপ দিয়েও সুজিটা মেপে নিতে পারেন। সুজিটাকে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। আর সুজিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজির কালারটা যেন এরকম সাদাই থাকে। তো বন্ধুরা, সুজিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা চিনাবাদাম। বন্ধুরা, এই চিনাবাদামটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে এই চিনাবাদামটা তুলে নিচ্ছি। তেল দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি এবার এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটাকেও আমি ভেজে নেব। কাজু বাদামটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এটাকেও আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কাজু বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিশমিশও ভেজে নিচ্ছি। এগুলোর পরিমাপ আমি আপনাদেরকে বললাম না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই দেখুন, কিশমিশটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকেও তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এই উপকরণগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম আদা কুচি। এবার এগুলো দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গাজরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই মাপগুলো আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। গাজরটাকেও নেড়ে চেড়ে নিলাম একটু। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কচিয়ে রাখা বিনসটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এই সব কিছুকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু পরেই ব্যবহার করতে হবে। গাজর, বিনস, মটরশুঁটি এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারাও কিন্তু ঠিক এইরকমভাবেই করবেন। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম। সুজি দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে দিয়ে যে চীনা বাদাম, কিশমিশ আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই সব কিছু দেওয়ার পরেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি জল। এখানে আমি নর্মাল জলের ব্যবহারই করছি, কোনো রকম গরম বা উষ্ণ জলের ব্যবহার কিন্তু করছি না। 2 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে সুজি আমি ব্যবহার করেছিলাম। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ জল ব্যবহার করেছি। এবার জল দেওয়ার পরেও এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা, সুজি কিন্তু এইভাবে ঘন হয়ে যাবে। জল কিন্তু সুজির মধ্যে একদম শুষে নেবে। এই দেখুন, যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে। ঢাকনাটা খুলে নেবার পর আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের সুজির উপমা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে একদম সুজির উপমা তৈরি হয়েছে। এই দেখুন, আপনারা হয়তো আশা করছি দেখে বুঝতেই পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব
সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুজির উপমা। এই সুজির উপমা কিন্তু খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।